এই মাঙ্গলিক অনুষ্ঠানে হরিকথার প্রারম্ভে অস্মদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন রসজ্ঞ বিদ্বান আচার্যগণ, ভাগবত অনুরাগীগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, কিছু জিজ্ঞাসা, কিছু প্রশ্ন আপনাদের হৃদয়ে আমি স্থাপন করতে চাই। সেই জিজ্ঞাসা বা প্রশ্ন হলো, আমরা এই ভাগবতে কেন আসি, শ্রীমন্দিরে কেন যাই? এটা আমাদের যদি জিজ্ঞাসা আসে তো জানি না আমরা এর উত্তর কার কোন অনুভূতি দিয়ে দেব। কিন্তু যদি প্রশ্ন করি, আপনি দোকানে কেন যান, ব্যবসা করতে কেন প্রতিষ্ঠানে যান, আপনি অফিসে কেন চাকরি করতে যান, আপনি খেতে কেন খেতি অর্থাৎ চাষ করতে যান, এর পেছনে উত্তরটা খুব সহজে আসে। সহজে আসে হলো, আমি উপার্জন করতে যাই। ব্যবসা হোক, চাকরি হোক, কৃষি খেতি কাজ হোক, আমরা যাই উপার্জন করতে। কারণ উপার্জন করলে আমি আমার পরিবারবর্গকে আমি চালনা বা পরিচালনা করতে পারবো। দুমুঠো অন্ন দিয়ে, বাসস্থান দিয়ে, চিকিৎসা দিয়ে আমি তাদেরকে পরিচালনা করতে পারবো। এই তো। এখন জিজ্ঞাসা হলো, মন্দিরে কেন যাই, ভাগবত পাঠে কেন যাই, এখানে কি করতে আসি? এই প্রশ্নের উত্তরে আসবে, এখানে আমরা ধর্মকে, আধ্যাত্মিকতাকে, জ্ঞানকে অর্জন করতে আসি। আচ্ছা, এখানে ভাগবত শ্রবণ করে সাধু সঙ্গে শ্রীমন্দিরে গিয়ে যে জ্ঞান অর্জন করি, ধর্ম অর্জন করি, বিবেক চেতনা এগুলি অর্জন করি, এগুলি কি নিজের কাছে রেখে দেই? যারা উপার্জন করেন চাকরি দ্বারা, তারা বেতনটা এনে কি করেন? বেতন এনে কি করেন? খরচ করেন। খরচ কোথায় করেন? নিজের সংসার পরিচালনার জন্য স্ত্রীর হাতে দেন, বাচ্চাদের পরীক্ষার ফিস বা তাদের পড়াশোনার জন্য তাদের হাতে কিছু দেন। আচ্ছা, যিনি উপার্জন করেন উনি যদি নিজের কাছে রেখে দেন, পরিবারে কারো পরিচালনার জন্য, সেবার জন্য ওই অর্থ ব্যয় না করেন, পরিবার চলবে? চলবে কি? এবং সেই পরিবার কি সুস্থ থাকবে, ভালো থাকবে? ঠিক তদরূপ এই ধর্ম অনুষ্ঠানে এসে, ভাগবতে এসে আমরা যেটা অর্জন করি, জ্ঞান, চেতনা, ধর্ম, ওটা যদি পরিবারের মাঝে বিলিয়ে না দিতে পারেন, খরচ না করতে পারেন, তাহলে এই ধর্ম অনুষ্ঠান আমার মধ্যে এখানেই সীমাবদ্ধ থাকবে, ওটা পরিবারের কারো কল্যাণে আসবে না। আজ প্রতিটি পরিবার, মহাপ্রভুর নির্দেশ ছিল কৃষ্ণের সংসার করতে। আমাদের মায়ার সংসার, ঝগড়ার সংসার, অশান্তির সংসার। এর কারণ একটাই, উপার্জন করে যদি ওই অর্থ পরিবারে বিতরণ না করেন, তাদের কাজে না লাগান, ওই পরিবার চলবে না, উচ্ছন্নে যাবে। আপনি ধর্ম করে যদি আপনার পরিবারকে জাগাতে না পারেন, সে পরিবার উচ্ছন্নে যাবে। আজ হচ্ছে তাই। এখানে যে আমরা আসি, এখানে যে জ্ঞান লাভ করি, আচ্ছা এখানে লক্ষ্য করুন তো, এখানে রাস্তার দুই ধারে, আমাকে তো আপনারা চেনেন, ঘরের ছেলে, আমি একজন ব্যবসায়ী, আমি কোনো মঠ আশ্রমে সন্ন্যাসী বাবাজি নয়। এখানে আপনারা এই শীতেতে রাজপথে দাঁড়িয়ে ফুল ছড়ালেন, প্রণাম করলেন। এখানে যে শিক্ষাটা, আমাকে শ্রদ্ধাটা দেখালেন, এটা বাড়িতে পিতামাতা, গুরুজন, জ্যাঠা, কাকা এদের করি তো।
প্রশ্ন হচ্ছে কি, ধর্ম অনুষ্ঠানেই শুধু ধর্ম সীমাবদ্ধ থাকবে? আমার আয়টা কি শুধু আমার পকেটেই থাকবে? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে তেমন নাই। এখানে অনুষ্ঠানের পরে প্রসাদের পাতা দিতে 10 মিনিট দেরি হয় সবাইকে বসিয়ে, তারপরে জল আসে, অনেক সময় বসেও থাকতে হয়, অধৈর্য হয় না মানুষ, প্রায়শ মানুষ হয় না, কেউ কেউ হলেও। বাড়িতে এই অপেক্ষাটা, এই ধৈর্যটা দেখান তো। তার বাড়িতে কষ্ট হচ্ছে, রান্না করতে দেরি হচ্ছে, এই ধৈর্যটা ওখানে দেখান তো। ধর্ম শুধু মন্দিরে থাকবে? ধর্ম শুধু এরকম লাইট প্যান্ডেলের মধ্যে থাকবে, বক্তব্য আর শোনার মধ্যে থাকবে? এই প্রশ্ন আমাদের সামনে এখন উঠে আসছে। এই জন্য যে যেটুকু এখান থেকে জ্ঞান অর্জন করেন, ওটা পরিবারের মধ্যে, অন্যদের মধ্যে ছাড়িয়ে দেন, বিলিয়ে দেন। যদি না দেন তাহলে বুঝতে হবে আপনি আয় করেননি, আর আয় করে নিজের কাছেই রেখে দিয়েছেন। সেটা স্বার্থপরতা, সেটা কল্যাণ আনবে না। সুধীজন, এই জন্য একটা ছোট্ট জিজ্ঞাসা আপনাদের কাছে, খুব ধ্যান দিন তো। আপনি শীতল জল পান করছেন, পিপাসা মিটছে না, সেটাকে পানীয় জল বলে মনে করেন? শীতল পানীয় জল পান করছেন, পিপাসা যাচ্ছে না, তার মানে ওটা জল নয়। জল হলে পিপাসা যেত কি না? আচ্ছা, আপনি খাদ্য খাচ্ছেন কিন্তু আপনার ক্ষুধা যাচ্ছে না, সেটা কি প্রকৃত খাদ্য খাচ্ছেন? আপনি খাচ্ছেন না। আপনি ঔষধ সেবন করছেন, রোগ সারছে না, প্রকৃত ঔষধ কি? আমি ভাগবত শুনছি, তিলকমালা নিয়েছি, অথচ আমার কাম, ক্রোধ, হিংসা, প্রতিবেশীর প্রতি আমার যে মর্মিতা, এটা যাচ্ছে না। ভাগবত শুনছি কি আমি? আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করছি। ঔষধ খাচ্ছি, অসুখ সারছে না। জল পান করছি, পিপাসা যাচ্ছে না। এটা কি পিপাসার জল পান করলাম আমি? তা আমি এই যে ধর্ম, কর্ম, অনুষ্ঠান, আলোচনা, শ্রবণ, কীর্তন করে আমার ভিতরে কি জাগলো? এখনো যদি আমার পিপাসা না যায়, আমার ভেতরের শুদ্ধিটা না আসে, আমি করলামটা কি এতদিন? আমি আপনাদের আজ খুব পরমাত্মা তত্ত্ব, গৌর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব বলছি না। শুধু এই জায়গাটা থেকে শুরু করুন। পরিবারকে যদি না জাগাতে পারেন, পরিবারের সদস্যের যদি এ পথে না আনতে পারেন, আপনি একা উদ্ধার হওয়ার চেষ্টা করেন, বেশি দিন পরিবারের ধর্ম টিকিয়ে রাখতে পারবেন না আপনি। বিষ্ণুপ্রিয়া দেবী ভার না নিলে মহাপ্রভু সন্ন্যাস নিতে পারতেন না। সারদা দেবী পাশে না থাকলে পরম পুরুষ রামকৃষ্ণ তৈরি হতো না। আজ আমাদের পরিবারগুলোতেই সব কিছু চোরাবালি, আমাদের ব্যক্তি জীবনে চোরাবালি। শুধুমাত্র আমরা অনুষ্ঠানে আসি। এই অর্জনটা, এই জ্ঞানটা, এই ত্যাগটা, এখানে যে ত্যাগটা দেখায়, সংযমটা দেখায়, এটা যদি কিঞ্চিৎ ওদের মধ্যে এতাম। দেখুন, সব থেকে বড় জিজ্ঞাসা কি জানেন? মেডিকেল পড়াশুনো করে ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল 1 বছর না ঘুরে কেউ ডাক্তারি করতে পারে? কথার উত্তর দিন। পারে কি? পারে না। ঠিক তদুপরি পুলিশে চাকরি করতে গেলে আপনি লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করলেন, কিন্তু ট্রেনিং না দিলে আপনি কি পুলিশ হতে পারবেন? অস্ত্র ধারণ করতে চালাতে পারবেন? এ বেলায় ট্রেনিং দরকার। ডাক্তারের বেলায় পাশ করে হাতে কলমে করা দরকার ডাক্তারের পেছনে থেকে, তাই না? তা না হলে তাকে ডাক্তার বলবে না, রোগী মেরে ফেলবে, পুলিশ হতে পারবে না। তা আমরা যে ভালো বাবা হতে চাই, ভালো মা হতে চাই, ভালো ধার্মিক হতে চাই, এর ট্রেনিং কোথায় নিয়েছি? এর ট্রেনিং লাগে না, এর অভ্যাস লাগে না, এর চর্চা লাগে না। সেই ট্রেনিংটা হচ্ছে তো, না অনুষ্ঠান হচ্ছে? ট্রেনিং দরকার। এই ট্রেনিংটাই দিয়ে গেছে, সেটা হলো দৈন্য।
অন্যকে দয়া করা, অন্যকে মান দেওয়া, এই অভ্যাসগুলো চরিত্রে ফুটিয়ে তোলো, তবে তোমাকে এই কীর্তনের অধিকারী বলা হবে। কি বলেছেন? দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারিগুণ গুণী হইয়া করহ কীর্তন। কি বলেছেন? আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আমি নিজে না করলে শেখানো যাবে না, এইটাই গীতা ভাগবতের সিদ্ধান্ত। আমি নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যাবে না, এটাই ভাগবত সিদ্ধান্ত। সুধীজন, এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, আমরা যেটুকু আমরা এখান থেকে গ্রহণ করি, সেটুকু যেন আমাদের ব্যক্তি চরিত্রে, পারিবারিক চরিত্রে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি, এই অভ্যাসগুলো চালিয়ে দেই। আপনারা জানেন যে আমাদের ভাগবতের মহাত্মায় বলা হয়েছে গোকর্ণের উপাখ্যানে, গোকর্ণ উপাখ্যানে বলা হয়েছে যে গোকর্ণ জন্মালেন গাভীর গর্ভে, কারণ ওটা গুরুদেবের প্রসাদী ফল ছিল। আর ধুন্ধুকারী জন্মালো ধুন্ধুলির গর্ভে, যেখানে গুরুদেবের আশীর্বাদ নাই, যেখানে ছলনা আছে, স্বামীর সাথে কপটতা আসে। এখন এই যে ভাগবত মাহাত্ম্য আমরা শুনলাম, তো আমাদের সন্তানের জন্য আমরাই গুরুদেবের কাছে প্রসাদ, গুরুদেবের কাছে আজ্ঞা, গুরুদেবের কাছে নিয়মাবলী জানলাম। তো ব্রাহ্মণ তিনি শ্রীগুরুকে বলছেন, আমার একটি সন্তানের জন্য আশীর্বাদ করুন। রত্নীদেব ব্রাহ্মণ, গুরুদেব বললেন, সন্তান টন্তান চেয়েও না, যা ভজন করছো নিজের উদ্ধার নিজে করে যাও। শ্রাদ্ধ শান্তি করে কেউ তোমার উদ্ধার করবে এই ভরসা করো না। সন্তান যদি অসৎ পথে চলে যায়, অসৎ চরিত্রবান হয়, তো 21 কুল আবার নরকে ডোবাবে, ওই সব রেখে ভজন করো। বললেন, না, আমার একটি সন্তান প্রয়োজন প্রভু। ওই নিজের ইচ্ছা নিয়েই গেছেন মন্দিরে। সুধীজন, আপনি যখন ভগবানকে আনন্দ দেওয়ার জন্য মন্দিরে যাবেন, আপনি যখন ভগবানকে প্রসন্নতা করার জন্য হরিনাম হরি ভগবত কথা বলবেন, শুনবেন, তখনই ঠিক আছে। কিন্তু এইগুলিকে অবলম্বন করে যখন নিজের চাওয়া পাওয়া পূরণ করতে যাবেন, নিজের যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, জগতের এটা চাই ওটা চাই, তখন প্রেম ভক্তি হবে না। এখন বলুন তো, আমরা কি জন্য যাই? ওইখানে গিয়ে নিজের কামনা বাসনাই তো চেয়ে বসি। ছেলের ভালো করো, পরিবারের উন্নতি করো, রোগ সারিয়ে দাও। তো এই করে প্রেম হবে না, এই করে যেটা হবে ওই কামনা বাসনা চাওয়া পাওয়াই হবে। তো এই জন্য রত্নীদেব ব্রাহ্মণ বললেন, যাও এই ফলটা নিয়ে স্ত্রীকে পাওয়াও। স্ত্রীর কাছে দিলেন, স্ত্রী বলল, সন্তানের ঝামেলা, আমি গর্ভে পালন পোষণ রক্ষণ ওসব চাই না। সনাতন ধর্মে একটা সর্বনাশ নেমে এসেছে, যেখান থেকে মনে করেছি আমরা ওই একটা সন্তানই যথেষ্ট। আর না, সেদিন থেকে এই ধর্মের সংখ্যা, ধর্মের মানুষের সংখ্যা, স্বজাতির সংখ্যা কমতে শুরু করেছে। আর ওই একটা সন্তানকে আগলে রাখতে গিয়ে, আদর দিতে গিয়ে তাকে বাদর করা হয়েছে। তো উনি সন্তান নিতে চান না, তাই গরুকে খাইয়ে দিল। কোথা থেকে আমাদের সর্বনাশ আছে! ওই যে গুরুদেবের আশীর্বাদ বাড়ি নিয়ে এসে ঠিকমতো বন্টন করা গেল না, গরুকে খাওয়ালো, আর গরুর পেটেই জন্মালো গোকর্ণ, যার দ্বারা ওই বংশ উদ্ধার হলো। আর তার স্ত্রী ছলনা করে তার বোনের সন্তানকে, গর্ব উঁচু করে রেখে বোনের সন্তানকে দাবি করে জগতে আনলো। আর এই ধুন্ধুকারী কি করলো? পিতাকে মেরে ধরে তাড়িয়ে দিল, মাকে হত্যা করলো, 5 জন পতিতাকে নিয়ে জীবন কাটালো। পতিতাকে টাকা না পেলে কি হবে? হত্যা করে দিল। এর আত্মা ঘুরতে লাগলো পিশাচী হয়ে, প্রেতাত্মা হয়ে। আর এই গোকর্ণ গুরুদেবের শিক্ষা দীক্ষা পেয়ে ধার্মিক হয়ে তিনি এই ভাগবত সপ্তাহ দিয়েছিলেন তার এই ভাইকে উদ্ধারের জন্য, ধুন্ধুকারীকে উদ্ধারের জন্য। একটা বাঁশ কেটে এনে গোবর লেপন করে ওখানে 7 গিরো বাঁশ পুঁতে রেখেছে, যে ভাগবত
অর্চন হবে, পাঠ হবে, এক একটা বাসনা ফেটে যাবে, ওর আত্মা কল্যাণ হবে। ওই আত্মাটা ওর মধ্যে এসে বসেছে। কেন ভাগবত দিতে হয় জানেন? এই ভাগবত দিলে ওই আত্মাগুলো নিজের উদ্ধারের জন্য অলক্ষ্যে এখানে আসে, আর এই ভাগবত সমর্পিত হলে তাদের আত্মাগুলো উদ্ধার হয়। এক এক দিন পর্বে এক একটা বাঁশ ফেটে লাগলে, এই বাঁশ মানে বাসনা, কামনা, 7 দিন বাদে আশ্চর্য হতে হয়, গয়ায় 108 বার পিণ্ড দিয়েছিলেন, তাতেও ওর আত্মা শান্তি পায়নি। কিন্তু ভাগবত দেওয়ার পরে, গোকর্ণ মহারাজ ভাগবত পাঠ করার পরে উৎসর্গ করলে পুষ্প রথে করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। ভাগবতের এই মহিমাই বলা আছে, আপনারা শুনেছেন, ভাগবত সপ্তাহে এগুলো আপনারা শোনেন তো। ভাগবতে এরকম বলা আছে। তাহলে গুরুদেবের কাছ থেকে যে প্রসাদটা পেলেন রত্নীদেব ব্রাহ্মণ, বাড়ি এসে স্ত্রীকে বন্টন করতে পারলেন না, বোঝাতে পারলেন না, সব গেল, ধুন্ধকারী জন্মালো, পিতা মাতাকেই শেষ করে দিল, বংশই শেষ করে দিল। এই জন্য এইখান থেকে আমরা যা পাই ওটা বাড়িতে, চরিত্রে, ব্যবহারে অন্যদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। কিছু মনে নেবেন না, আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। আমি হয়তো আপনাদের সামনে বড় পাঠক হয়ে পাঠ করছি, অথচ আমার সন্তানকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। সমাজে সে এমন একটা কাজ করে বসবে, একদিন আমার দিকে আঙুল তুলবে, তুমি এত বড় বড় কথা বলো ব্যাসপীঠে গিয়ে, তুমি তোমার সংসার করতে পারোনি, তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারোনি। কি উত্তর দেব আপনাদের সামনে? এতদিন ঠকিয়েছি আপনাদের, এতদিন আপনাদের সামনে নকল সেজে অভিনয় করেছি। এই জন্য ঘরটাকে, সংসারটাকে যাতে একটু এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। আজ আলোচনা বাবা আসবেন, আমাদের খরিঞ্চির বাবা আসবেন, আমাদের দাদাজি। আমার বাবার নির্দেশ ছিল, আমাদের খরিঞ্চির রাধা গোবিন্দ সেবাশ্রমের আচার্য বাবার নির্দেশ ছিল, বাবা তুমি, আমার পাঠটা প্রায় 6 মাস আগে ওই যে ব্রজবিধি ওদের গৃহেই ছিল, বাবা আদেশ দিয়েছিলেন একটু ঘুরে যাবে। তা আমার একটা কথা খুব ভালো লেগেছে, কে আর বাবার একটা কথা আমি মনে হয় মোবাইলে শুনছিলাম। উনি চোখে জল নিয়ে ছলো ছলো নয়নে বলছিলেন, এই অনুষ্ঠান শুধু আমার বংশের পূর্বপুরুষের জন্য নয়, এই অনুষ্ঠানটা মূলত এই গ্রামে যারা গত হয়েছেন তাদের আত্মার কল্যাণের জন্য এই অনুষ্ঠান। কথাটা আমার খুব ভালো লেগেছিল যে উনি ওনার বংশের কল্যাণের জন্য এই অনুষ্ঠান দিচ্ছেন না, ভাগবত সপ্তাহ দিচ্ছেন এই গ্রামে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মকল্যাণের জন্য এই অনুষ্ঠান। এই অভাজনকে ক্ষমা করবেন। আসুন আমরা ধর্ম, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। উনি ভারতবর্ষ থেকে গুরু মহারাজ জি এসেছেন, বাবা মহারাজ এসেছেন, আমরা উঠে দাঁড়িয়ে একটু সম্মান জানাই। গুরুদেব আসলে উঠে দাঁড়াতে হয়। আর আপনারা প্রণাম নিন, আমি বাবার কথা রাখতে পেরেছি। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আমি এখানেই আমার কথা ইতি করছি। বাবা মহারাজ এসছেন, আমাদের দাদাজি মহারাজ এসছেন, ওনাদের